আসসালামু আলাইকুম সবাইকে। তো আগের ভিডিওতে বলছিলাম যে ঈদ আমরা এবার আমার আপুর বাসায় করছিলাম আর সারাদিন আপুর বাসাতে ছিলাম। তো সন্ধ্যার পর আবার আমাদের বাসায় চলে আসছিলাম। তো আগের ভিডিওতে দেখছেন সারাদিন কী করছি। তো বাসায় আসার পর এবার তো আবার নিজে রান্না বান্না করতে হবে। তো বাসায় আসার পর দেখলাম আমাদের বাসার যে গলিটা, আমাদের বাসার সাথেই নাচ গান চলতেছিল। তো বাসায় আসার পর চাল ডাল তারপরে আলু পেঁয়াজ রসুন এগুলো সব কিনা লাগছিল, কারণ কিছু ছিল না বাসায়। তো কিনতে যাইতে যেয়ে দেখি যে নাচ গান হইতেছে, তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচ গান দেখে নিয়েছিলাম। এদিকে ভাতটা বসায় দিয়ে তারপরে অন্যান্য রান্নাগুলো করবো। মাংস রান্না করবো, মানে বাসার যে মালিক উনি অনেকগুলো গরু খাসি জবাই করছিল। তো বাসার সবাইকে মাংস দিছিল প্রায় 1 কেজি মতো করে। তো এই মাংসটা আমরা রান্না করে ফেলবো, এই কারণে সব গোছগাছ শুরু করে দিয়েছিলাম। আর দিয়ে নাচ হইতেছিল, সবাই নাচ দেখতেছিল। তো এখানে আমি পেঁয়াজ রসুন তারপরে কাট মশলা এগুলো সব রেডি করে নিয়েছিলাম। আর এই যে মাংসগুলো বাসার মালিক দিছিল, আর জিরা আর রসুন আদা এগুলো আমি বেটে নিয়েছিলাম। তো নেওয়ার পর এখানে মাংসগুলো দিয়ে পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দিছিলাম। তারপর এখানে জিরা আর আদা যেগুলো বাটা রাখছিলাম, তো এই বাটাগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে এবার গুঁড়ি মশলাগুলো দেবো। গুঁড়ি মশলা প্রথমে লবণ দিচ্ছি, লবণ দেওয়ার পর হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া সব একসাথে দিয়ে নেবো। এই রান্নাটা বেশিরভাগ সায়হানের আব্বু এভাবেই করে, ও যখন রান্না করে, এই কারণে আমি এখন এভাবে রান্না করি। তো মাংস মশলা পেঁয়াজ তারপরে লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া সব কিছু একসাথে দিয়ে নিতেছি। দেওয়ার পর তেল দিয়ে দেবো। তেল দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে একটা ভালো হয়। তারপরে খুব বেশি করে কষিয়ে তারপরে রান্না করলে বা ভুনা করলে এটার স্বাদ কিন্তু অনেক মজা লাগে, যেহেতু আগে থেকে মশলাপাতি দিয়ে এটা মাখিয়ে রাখা হয়। তো আমার মাকেও দেখছি মাঝে মাঝে রান্না করতে, আবার অনেকটা মশলাগুলো আগে তেলে কষিয়ে নিয়ে তারপরে ওই মাংসগুলো দিয়ে তখন রান্না করছে। তো আমি যখন রান্না করি বেশিরভাগ এভাবে রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন জানাবেন। তো তারপর রান্না আমি বসাই দিলাম। তারপর এখানে আবার নাচ হইতেছিল, তো নাচ দেখতে ছেড়ে দিলাম। সবাইকে আল্লাহ হাফেজ।